ঘুমাতে যাবেন, উজু করে নেবেন। উজু করে আপনি পড়বেন সূরা বাকারার শেষ 3 আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াত পড়বেন, এই 3টা আয়াত পরিপূর্ণ করবেন। এরপরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে পড়বেন কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে পড়বেন কুল আউযু বিরাব্বিন নাস। 3টা সূরা পড়বেন, শরীরের ভিতরে ফু দিবেন। আবার পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়বেন, ঘরের ভিতরে যদি কোনো জিন শয়তান থাকে, আয়াতুল কুরসি পড়ার কারণে ওই ঘর থেকে শয়তান বের হয়ে যাবে। ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম আপনি ঘুম থেকে উঠবেন। উঠেই বিছনা যখন আপনি ঘুম আপনার ভেঙে যাবে, ঘুম থেকে উঠে আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তোমার প্রশংসা, ইল্লাযী আহইয়ানা, আল্লাহ তুমি আমাকে জীবিত করেছো মৃত্যু থেকে, সুবহানাল্লাহ। এজন্য তোমার প্রশংসা করছি, তুমি আমাকে জীবিত করলা। এবার ঘুমের যে তন্দ্রা আছে, একটা ঘুম থেকে মানুষ উঠলে ফট করে দৌড় দিবেন না। ঘুম থেকে উঠে একটু বসবেন, স্বাভাবিকভাবে একটু স্থির হবেন। ঘুম থেকে উঠিয়ে দৌড় দিবেন না, একটু বসবেন। 1 মিনিট 2 মিনিট একটু আপনি রেস্ট দিবেন, একটু সময় নেবেন, স্থির থাকবেন। এরপরে টয়লেটের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, তখন আপনি টয়লেটে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা দিয়ে ঢুকবেন। বাম পা দিয়ে ঢোকার পূর্বেই আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন। কেন পড়তেন? আপনার টয়লেটের ভিতরে টাইলস লাগানো থাকুক, যত উন্নত থাকুক আপনার টয়লেট তো টয়লেটই, এটা যত উন্নত হোক না কেন, ওটার ভিতরে জিন থাকে, জিন শয়তান থাকে। পৃথিবীর বিজ্ঞানীরা যদি একটা কথা বলে আপনি বিশ্বাস করে ফেলছেন। সায়েন্স যদি একটা কথা বলে, বিজ্ঞান যদি একটা কথা বলে আপনি বিশ্বাস করছেন। বিজ্ঞান বলেছে অমুক পাহাড়ের তলে এটা আছে, আপনি বিশ্বাস করে ফেলেছেন। বিজ্ঞান বলতেছে অমুক দেশে এটা হয়েছে, অমুক দেশে ওইটা হয়েছে, চন্দ্রের দেশে এটা আছে, সব আপনি বিশ্বাস করতেছেন। কিন্তু আমরা প্রিয় নবীজির কথাও বিশ্বাস করি, কারণ প্রিয় নবীজি ছিলেন বিজ্ঞানীরও বিজ্ঞানী। আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন খবিস যে জিনগুলো আছে সেই জিনগুলো টয়লেটের ভিতরে থাকে। এজন্য আল্লাহর হাবিব টয়লেটের ভিতরে যখন ঢুকতেন তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহ এই টয়লেটের ভিতরে যে জিন আছে এই জিন থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও, এই জিন থেকে তোমার কাছে সাহায্য চাচ্ছি, কারণ খারাপ জিনেরা টয়লেটের ভিতরে থাকে। এবার আপনি ইস্তেনজা শেষ করে আপনি যখন বের হবেন তখন আপনি দোয়া করবেন গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াগুলো আপনি পড়বেন। এভাবে করে নিজের জীবনটাকে জিকিরের ভিতরে থাকবেন। এইভাবে যখন আপনি আমল করবেন, যেটা বললাম শুরু থেকে, যখন আপনি ঘুম যান, একটা মানুষ সে যদি 6 ঘন্টা ঘুম যায়, প্রতিদিন রাতের বেলা যদি 6 ঘন্টা ঘুম যায়, আর আমি যে নিয়মটা বলে দিলাম আজকে, এই নিয়ম অনুযায়ী যদি কেউ ঘুম যায় এবং ঘুম থেকে উঠে সারা রাত নফল পড়লে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। এজন্য যে কোনো কাজ করবেন তার সুন্নাত, আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী জীবনটাকে গড়বেন।